আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফকালুহা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আলাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালামত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতাবান নবীন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা 4 নম্বর সূরা 182 নম্বর আয়াত, 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত এবং সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা 1 থেকে 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে বুঝ পড়াশোনা আমাদের, আর বুঝটা হবে আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবাদের। এটাকে বের করার চেষ্টা করবো আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তার মানে কি, হকের উপর কারা আছে? পড়াশোনা বই খাতা আমার আপনার, আর বুঝটা যদি, আমলটা যদি আল্লাহ রাসূল এবং রাসূলের সাহাবাদের মতো হয়, তাহলে এবং তাদের বুঝের এবং আমলের মতো আমল যাদের, তারাই হকের উপরে আছে, অন্য কেউ হকের উপরে নাই। তারা হয় বেদাতের উপরে আছে, না হলে শিরকের উপরে আছে, না হলে কুফরের উপরে আছে। এখন আমরা দেখি আস্তে আস্তে যে আন জাবিরিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতের 144 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাত মালাইকাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাইমুন। কয়েকজন ফেরেশতা, জাত মালাইকাতুন, কয়েকজন ফেরেশতা রাসূলের কাছে আসলো, ওয়া হুয়া নাইমুন, আর রাসূল সেই সময় কি ছিলেন? ঘুমন্ত ছিলেন। ফাকালা বাযুহুম ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকজান। যে তারা বলতেছে, ফেরেশতাদের একটা দল আসলো রাসূলের কাছে, এরা দুই দলে বিভক্ত হলো এবং বলল, ইন্নাহু নাইমুন, নিশ্চয় রাসূল মানে ঘুমন্ত আছে। আরেক দল বলতেছে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবু ইয়াকজান, রাসূল ঘুমন্ত আছে কিন্তু তার অন্তরটা জাগ্রত আছে। রাসূল ঘুমিয়ে থাকলে তার অন্তর জাগ্রত আছে। ইন্নালে সাহিবুকুম হাজা মাসালান, নিশ্চয় তোমাদের এই সাথীর, এই সঙ্গীর, এই রাসূলের একটা উদাহরণ আছে। ফা আযরিবু লাহু মাসালান, তারা এই উদাহরণটা বর্ণনা করলো। ফাকালা বাযুহুম, আরেক দল বলতেছে যে ইন্নাহু নাইমুন, নিশ্চয় তিনি ঘুমন্ত। বলতেছে যে না, মানুষের মধ্যে এই দুই দল হবে, যে রাসূল ঘুমায় থাকলে হয়তো কিছু বুঝে না। ফেরেশতারা ওইভাবে মানুষকে বোঝানোর জন্য দুই দলে বিভক্ত হলো। ভাই বলতেছে ইন্নাহু নাইমুন, নিশ্চয় তিনি ঘুমন্ত। আরেকজন বলতেছে ইন্নাহু নাইমুন ওয়াল কলবু ইয়াকজান, নিশ্চয় রাসূল ঘুমন্ত হলেও তার অন্তরটা কি? জাগ্রত। ফাজরিবু লাহু মাসালান, তারা এইবারে উদাহরণ বর্ণনা করতেছে। মাসালুহু কা মাসালে রাজুলিন, এইবারে বলতেছে একদল ফেরেশতা, কা মাসালে রাজুলিন, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো, বানা দারান, যে একটা ঘর নির্মাণ করলো, ও বাসনা দাইয়ান, এবং ঘর নির্মাণ করে, ও জানা ফিহা মাদওয়াতান, ঘরের মধ্যে উন্নত মানের সবচাইতে দামি দামি খাবার সাজিয়ে রাখলো। ও বাসনা দাইয়ান, এবং গ্রামের মধ্যে একটা লোক পাঠালো, একদল লোক পাঠালো ডেকে আনার জন্য গ্রামবাসীকে,
এই ঘরে প্রবেশ করার এবং এই ঘর থেকে কিছু খাবার খাওয়ার। অবাসা দায়ান ফামান আজামাত দায়ী, এরপর রাসূল বলছে ফামান আজামাত দায়ী, যারা এই আহ্বানকারী ডাকে যে সমস্ত গ্রামবাসী সাড়া দিল, দাখালার দ্বারা তারা এই ঘরে প্রবেশ করতে পারলো। ওয়া আকালা মিনাল মাদুবাতে, এবং এই ঘরে সাজিয়ে রাখা উন্নত মানের খাবার তারা খেতে পারলো। অমান্যে লাম ইয়াজিবের দায়ী, যারা এই আহ্বানকারী তাকে সাড়া দিল না, লাম ইয়াদখুলের দ্বারা রাসূল বলছে তারা এই ঘরে প্রবেশ করতে পারলো না। ও লাম ইয়াকুল মিনাল মাদুবাতে, আর তারা এই ঘর থেকে সাজিয়ে রাখা উন্নত মানের খাবারও খেতে পারলো না। এরপরে সারা বলতেছে এই যে উদাহরণটা দিলেন এটা বুঝিয়ে বলেন। তখন রাসূল বলতেছে আদ-দার জান্নাত, এই ঘরের নাম হলো জান্নাত। আর দায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে লোকটাকে গ্রামবাসীকে ডেকে আনার জন্য পাঠানো হলো এর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর রাসূল বলছেন আল মুহাম্মাদু ফারকু বাইনান নাস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একমাত্র এই পৃথিবীতে মানুষের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। তার মানে কি, আমরা যেই কথা শুনবো আর যেই কথা মানবো অবশ্যই যেন এই কথা আল্লাহ রাসূলের হয়। আল্লাহ রাসূল কয় কথা নিয়ে আসছে? দুটা কথা নিয়ে আসছে, অনলি কোরআন আর অনলি হলো হাদিস। যদি এরপরে কোনো বক্তা বয়ান করে আর বয়ান শোনার পরে আপনারা মনে করেন যে এই বক্তা যা বলে গেল তা হলো কোরআন, আর বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি বললেন, বক্তা বলবে আমি বলেছি ইতিহাস, আমি বলেছি কি ইতিহাস। এই সমস্ত বক্তার বক্তব্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। এরা বক্তব্য দিতে এখনো শিখেনি, এরা দিয়েছে ওয়াজ নয়, এরা দিয়েছে আওয়াজ, মানুষকে আকৃষ্ট করার জন্য কথা বলেছে, এরা ওয়াজ করতে এখনো শিখেনি। যেটা বলবেন এই মানে মসজিদে অথবা কোনো ওয়াজ মাহফিলে যা বলা হবে, আপনারা যারা শ্রোতা তারা তা বুঝবেন না কি বলতেছে বক্তা, কোরআন না হাদিস না ইতিহাস না গান না গল্প। যে লোকটা ওয়াজ করেছে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানির স্বপ্ন দেখলেন, দেখে পরের দিনে 100 উট কোরবানি করলেন, এই লোকটা ওয়াজ এখনো শিখেনি। এই লোকটা শিখেছে ইতিহাস, এই লোকটা শিখেছে গান আর গজল। তাহলে কি বললাম, আল মুহাম্মাদু ফারকু বাইনান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের মধ্যে, কাফেরদের মধ্যে, বিদাতীদের মধ্যে পার্থক্যকারী মানদণ্ড। তার মানে আমরা কয় কথা মানবো? অনলি কোরআন এবং রাসূলের কথাটাই মানবো। তাহলে বুঝটা কোথায় আসছে? বুঝটা হচ্ছে আমরা যদি রাসূলের কথা মানি, রাসূলের সাহাবাদের কথা মানি, তাহলে আমাদের বুঝটাও ঠিক, আমলটাও ঠিক। এরপরে যদি আমরা কোনো হুজুরদের কথা মানি, তাহলে হুজুরদের মধ্যে সমস্যা থাকতে পারে। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এটা আপনারা সবাই জানেন। তোমাদের মধ্যে ওই লোকটাই সর্বোত্তম যে লোকটা কোরআন শিখে এবং অন্যকে শেখায়। এই লোকটা সবচেয়ে বেশি ভালো মানুষ, উত্তম মানুষ। এই বুঝটা ঠিক নয়, এই বুঝটা ঠিক নয়, যদিও হাদিসের অনুবাদটা ঠিক। তাহলে বুঝটা ঠিক কি? ঠিক হলো যেই লোকটা কোরআন শিখে অন্যকে শিখায়, সাথে সাথে আমলও করে, সেই লোকটাই সর্বোত্তম, নতুবা সর্বোত্তম নয়। তার মানে আগের বুঝটা কি? ভুল বুঝ না ঠিক বুঝ? ভুল বুঝ। যদি আমল না করে, কোরআন যদি সারা দিন পড়ে, সারা জীবন পড়ে, সারা জীবন যদি প্রচার করে, আর লোকটা যদি আমল না করে, তাহলে আপনারা কি বলবেন আমি জানি না, তো আমি বলবো সেই লোকটা মুসলমান, সেই লোকটা মুসলমান নয়, অথবা তার মুসলমানদের মধ্যে ঘাটতি আছে। তার মুসলমান নয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। অন্য জায়গাতে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ আশরাকা। যে লোকটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সেই লোকটা হলো কুফরি করলো, সেই লোকটা কাফের। তাহলে এই হাদিসের ব্যাখ্যা হলো, যদি একটা মানুষ সারা জীবন নামাজ না পড়ে, তাহলে সেই লোকটা মুসলমান নয়। এখন যদি আরো বোঝেন,
সেটা হলো যদি কেউ ইচ্ছা করে বলে যে আল্লাহ নামাজ ফরজ করেননি, এই বিশ্বাসের সাথে সাথে নামাজ আদায় না করে, তাহলে সেই লোকটা পুরোপুরি কাফের। কি বললাম? যদি কোনো মানুষ নামাজ না পড়ে, রোজা না রাখে, আর এই বিশ্বাস করে যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, কিন্তু আমি ভ্যান চালাই, মজুরিগিরি করি, মাঠে কাজ করি, এই কাজের জন্য আমি নিজের পেশারের জন্য, নিজের জীবিকা বাঁচানোর জন্য অথবা অন্য কোনো কারণে, রোগের কারণে নামাজ পড়ি না বা পড়তে পারি না, তাহলে এই লোকটা মুসলমান, এই লোকটা কাফের নয়। কিন্তু যেই লোকটাকে বলা হবে ভাই আপনি নামাজ পড়েন না কেন, এই লোকটা যদি বলে যে আল্লাহ নামাজ ফরজ করেননি, রোজা ফরজ করেননি, আমি এটা বিশ্বাসও করি না, সেই সাথে আদায় করি না, এই লোকটা হলো পুরোপুরি কাফের। অথচ আমার আপনার নামের মতোই, সে নাম হলো রহিমউদ্দিন, কলিমউদ্দিন, তারপরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই সমস্ত নামে কোনো কাম নাই। এরপরে আরো দেখি, আন উমার আন আব্দুল্লাহ ইবনে আমরিন তালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াতিনানু আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল, যে আমার উম্মতের উপরে কিয়ামত হবে না যতক্ষণ না আমার উম্মতের লোকেরা বনি ইসরাঈলের মতো না হবে। হাজওয়ান নালাবেন নালে, যেমনি ভাবে ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সমান হয়। তার মানে কি ডান পায়ের জুতা বাম পায়ের জুতার সাথে কোনো অমিল আছে? পুরোটাই কোনো অমিল নাই, শুধু উল্টা, কিন্তু একদম টোটালি 100% মিল আছে। এরপরে আছে বলছে হাজওয়ান নালাবেন নালে হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান, যদি বনি ইসরাইলের কোনো মানুষ মায়ের সাথে ব্যভিচার করে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, তো আমার উম্মতের মধ্যে এমন একটা লোক হবে যে এই কাজটা করবে। ওয়া ইন্না বানি ইসরাইল তাফাররাকাত সেনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ, নিশ্চয় বনি ইসরাইলরা ছিল ধর্ম বিশ্বাসের দিক থেকে 72টা দলে ভাগ। তাফতারিক উম্মতি সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মতেরা হবে 73টা দলে ভাগ। কুল্লু হুম ফিন নার, রাসূল বলছে প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল জাহান্নামে যাবে না, একটা দল জাহান্নামে যাবে না। রাসূলকে প্রশ্ন করলো সাহাবারা, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, সেই দল কারা, সেই দল কোনটা, সেই দল কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছি, যে নীতির উপরে আছি, এই নীতির উপরে যারা থাকে তারা হলো জান্নাতি। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেননি, কোন দলের নাম উল্লেখ করেননি, না উল্লেখ করেছেন আলী হাদিস, না উল্লেখ করেছেন জামাত ইসলাম, না উল্লেখ করেছেন চরমনাই, না উল্লেখ করেছেন মাইজ ভান্ডারী ফরিদপুরে, ৮৮ বিশ্বলী ফরিদপুরে, এই সমস্ত কোনো দলের নাম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপরে আছি তারা হলো জান্নাতি। তাহলে এখন দেখেন, এই হাদিসে বলা হয়নি প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, কিন্তু কত কাল জাহান্নামে থাকবে এই হাদিসে বলা হয়নি। এই হাদিসে যদি ধরা হয় আমরা মুসলমানরা জাহান্নামে যাব, তাহলে এর অর্থ হবে আমাদের যতটুকু পাপ ঠিক সেই পরিমাণেই জাহান্নামে থাকার পরে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। কি বললাম? এই হাদিসে বলা হয়নি যে আমরা কত কাল জাহান্নামের মধ্যে থাকব। আমাদের এই হাদিসের ব্যাখ্যা বা অন্য জায়গা থেকে যদি আমরা তথ্য নেই, তাহলে যারা মুসলমান তারা কি পরিমাণ জাহান্নামে থাকবে, যেই পরিমাণ তাদের পাপ আছে ঠিক সেই পরিমাণ আল্লাহ জাহান্নামের মধ্যে রেখে তাদেরকে জান্নাতে আবার বের করে নিয়ে এসে দিবেন। এরপরে এই বিষয়ে একটা আয়াত আছে, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন, যে মুসলমানদের কিছু সংখ্যক মানুষ তাদের নিজস্ব অপরাধের কারণে, পাপের কারণে ধরা পড়ার পরে জাহান্নামে যাবে, আর কাফের মুশরিক বেদুইন এরাও জাহান্নামে থাকবে। জাহান্নামে থাকার পরে তখন ওই কাফের মুশরিকরা বলবে, দুনিয়াতে ভাই আমরা তোমাদেরকে চিনতাম, তোমরা ছিলে মুসলমান, এখন দেখি তোমরাও আমাদের সাথে জাহান্নামে, আর আমরাও আমাদের অপরাধের কারণে আমরাও জাহান্নামে। তখন আল্লাহ বলবেন যে আমাকে যারা স্বীকার করেছে দুনিয়াতে, তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে
জান্নাতে নিয়ে আসো। তখন সব মুসলমানকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসা হবে। এরপরে দেখেন আরো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামাল খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে প্রত্যেকটা বনি আদমে কি করে? ভুল করে, পাপ করে। প্রত্যেকটা বনি আদমে কি করে? ভুল করে এবং পাপ করে। এরপরে রাসূল বলেছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই ভুল করা, পাপ করা মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যে ভুল করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। এরপর দেখেন আবার আরেকটা হাদিস, রাসূল বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। আত-তাইবু, যে তওবাকারী, মিনাদ যামবি মানে পাপ থেকে, অপরাধ থেকে, দুষ্কর্ম থেকে। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, যে সেই লোকটা যেন কোনোদিন পাপই করেনি। সুবহানাল্লাহ। যে আমার একটা অপরাধ হয়ে গেছে, এই অপরাধের পরে যদি আপনি ফিরে আসেন আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ আমি একটা মিথ্যা কথা বললাম, অথবা আমি একটা অপরাধ করলাম, এই অপরাধ করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে ঠিক আছে আমি তোমারে মাফ করে দিলাম। কত বছর পর্যন্ত? এর মাফ করে কত বছর পর্যন্ত? ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। ইয়াকবালুল্লাহু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার আপনার তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা কণ্ঠনালী পর্যন্ত আসে নাই। মানে আমাদের মরণ শুরু হয়ে গেছে, গলার আগ পর্যন্ত, গড়গড়া শুরু হয়নি, এর আগ পর্যন্ত আমাদের তওবা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে মানে কি? তার মানে হলো আমরা বারবার ভুল করব আর বারবারই আল্লাহর কাছে মাপ চাইবো। যদি মাপ না চান তাইলে আপনি শয়তানের দলের, তাইলে আপনি হলো অহংকারী, তাইলে আপনি কাফের, শয়তান। অনেক কিছু বোঝা গেছে। এরপরে আরেকটা হাদিস দেখি। তার মানে এই হাদিসে বলা হয়েছে যে মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কতদিন জাহান্নামে থাকবে এটা বলা হয়নি। আমাদের যারা মুসলমান তারা তাদের পাপ পরিমাণ জাহান্নামে থাকার পরে আল্লাহ আমাদেরকে আবার বেকসুর করে খালাস করে জান্নাতে পৌঁছিয়ে দেবেন। এরপরে আরেকটা দেখেন যে আন আবি বারজাতা ইবনে আসলামি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তিরমিজির 2417 নম্বর হাদিস। আন বারজাতা ইবনে আসলামি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কাদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত কোনো মানুষ কিয়ামতের দিনে একটা পা নড়াতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ কিয়ামতের দিনে একটা পাও নড়াতে পারবে না, পা জমিনের সাথে লেগে থাকবে। আন উমরিহি ফিমা আফনাহু, তার সারাটা জীবন সে কোন কাজে ব্যয় করেছে। আন ইলমিহি ফিমা ফাআলা, কতটুকু মানুষ জ্ঞান অর্জন করেছে, আমি আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছি আর কতটুকু আমল করেছি, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমরা কি করতে পারবো না? কিয়ামতের দিনে এক পা, আমাদের পা যেখানে আছে সেখান থেকে আমরা নড়াচড়া করতে পারবো না। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সারা জীবনে আপনি কতটুকু সম্পদ কামাই করেছেন আর কোন পথে ব্যয় করেছেন, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আমরা কিয়ামতের দিনে পা নড়াতে পারবো না। আন জিসমিহি ফিমা আবলাহু, আর আমাকে আপনাকে আল্লাহ বিনে চাওয়াতে একটা সুন্দর শরীর দান করেছেন, এই শরীরটা আপনি কোন পথে ধ্বংস করেছেন? আল্লাহর বন্দগীর কাজে ধ্বংস করেছেন না আল্লাহর নাফরমানের কাজে ধ্বংস করেছেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারবো না? কিয়ামতের দিনে পা নড়াতে পারবো না। দেখুন এই হাদিসটা শোনার পরে, পড়ার পরে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন। এখানে বলা হয়নি যে আমি হিসাব নিকাশ নেওয়ার পরে আপনাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব, এটা বলা হয়নি। বলা হয়েছে এই জায়গাতে এটা বলা হয়নি।
যারা কল্পনা করছেন এই হাদিসটা শোনার পরে বা পড়ার পরে যে আল্লাহ আমাদেরকে পার হতে দিবেন না, এরপরে জাহান্নামে দিবেন, এই কল্পনাটা ঠিক নয়। যেখানে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট যেইভাবে বর্ণনা আছে ঠিক এতটুকু আমরা কল্পনা করব, এর চাইতে শাস্তি কখনো বেশি কল্পনা করবো না, সবসময় দয়া কল্পনা করব। কি বললাম? আমরা কখনো শাস্তি বেশি কল্পনা করব না, সবসময় দয়া কল্পনা করব। এই জন্য আল্লাহর বিচার হলো কোন অপরাধীকে তার শাস্তি মাফ করে দিলে এই বিচারককে অথর্ব বিচারক, অন্যায়কারী বিচারক, জালেম বিচারক বলা হয় না। যদি একটা জেলখানার মানে জেলের উপযোগী কোন আসামিকে বিচারক মাফ করে দেয়, 10 বছর জেল হবে, 20 বছর জেল হবে, তাহলে এই বিচারককে দয়ালু বিচারক বলা হবে, এই বিচারককে অথর্ব জালেম বিচারক বলা হবে না। ঠিক আল্লাহ আরো এর চাইতে হাজারো গুণ দয়ালু আমাদের উপরে, মুসলমানদের উপরে হাজারো গুণ, কোটি কোটি গুণ দয়ালু। এই জন্য আল্লাহ যখন আমাদেরকে জাহান্নামের উপযোগী হিসেবে ঘোষণা করে দিবেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন, সেই সমস্ত বিষয়ে আমরা অতটুকু কল্পনা করব। কিন্তু তার আগে যে আল্লাহ হলেন অপরাধ শাস্তি মাফ করে দিলে তাকে দয়ালু বলা হবে, অথর্ব বা জালেম বিচারক বলা হবে না। আল্লাহ হলেন ব্যাপক দয়ালু, এই জন্য আমরা শাস্তি যখন কল্পনা করব তখন হাদিসে কোরআনে এবং যেটুকু বর্ণনা করা আছে ঠিক ওইটুকু কল্পনা করব, এর চাইতে বেশি কল্পনা করব না। আর আল্লাহ যেহেতু মহান, আল্লাহ যেহেতু বেশি দয়ালু, এই জন্য আল্লাহ আমাদেরকে হিসাব নিয়ে রেখে দিবেন, পরবর্তীতে কি ঘোষণা করবেন এটা আল্লাহ জানেন। এর চাইতে আমরা বেশি কিছু এই হাদিস থেকে কল্পনা করব না। এরপর দেখেন যে কোরআন আমাদের কাছে কি চাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন 73 নম্বর সূরা, সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে রাসূলকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাচ্ছাদিত, হে পোশাক পরিহিত, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি দাঁড়াও তাহাজ্জুদের নামাজ পড়ো সারা রাত, ইল্লা কলিলা, কিছু অংশ বাদ দিয়ে, আর বিনকুস মিনহু, অথবা এর চাইতে আরো কিছু বেশি করো, আবিনকুস মিনহু আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এরপরে বলছে যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন পড়ো তারতিল সহকারে। তারতিল হলো কি? মাদ এবং মাখরাজ সহকারে। তারতিল মানে হলো মাদ এবং মাখরাজ সহকারে। এরপরে 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তাহলে এখানে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এখানে বুঝে পড়ো কি না বুঝে পড়ো এটা বোঝা যাচ্ছে না। না বুঝে পড়াই আপনি সারা জীবন কোরআন পড়বেন, সারা জীবন পড়বেন। কিছু মানুষ আছে কোরআন পড়বো কিন্তু বুঝবো না, এই মতে কিছু আছে। এরপরে দেখেন 17 নম্বর সূরা 14 এবং 15 নম্বর আয়াত বনী ইসরাইল, আল্লাহ তাআলা বলছেন যে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আমাদেরকে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো, ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি একাই যথেষ্ট, তোমাকে যা লিখে দেওয়া হয়েছে এই লেখাতেই লেখা আছে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তাহলে এখন যদি আমি সারা জীবন নাই বুঝে পড়ি, ওখানে লেখাই আছে তুমি জান্নাতে যাও, তাহলে তো আমি চলে যাবো জাহান্নামে, না হলে অন্যদিকে যাব। যে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি হিসাব নিকাশ গ্রহণের জন্য তুমি একাই যথেষ্ট। মানে তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা হেদায়েতের উপরে চলে, হেদায়েত অনুসন্ধান করে, ফাইন্নামা ইয়াহতাদি বিনাফসি, সে নিজের কল্যাণ নিজেই ডেকে নিয়ে আসে। ইয়াহতাদি লিনাফসিহি, সে তার সঠিক রাস্তা নিজেই খুঁজে নেয়। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে পথভ্রষ্টের পথে চলে, ভ্রান্ত পথে চলে, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তার অপরাধ তার নিজের ঘাড়ের উপরেই চেপে যাবে। ওমা কুন্না